दिन की सूरज डूब रही है हम लोगों के सामने। दिन की सूरज डूब रही है हम लोगों के सामने। रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने। रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो। नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना वमिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाह फला मुदिल्ल लह व मन युद्लिलहु फला हादिय लह। আজকের এই মাদ্রাসা নূরে মদিনা ইন্টারন্যাশনাল ক্যাডেট একাডেমি এর উদ্যোগে আয়োজিত সুন্দর পবিত্র নূরান্বিত এই মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি, অতিথিবৃন্দ, মেহমানবৃন্দ, উলামায়ে কেরাম, মুরব্বিয়ান, তলাবা এবং বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন শ্রেণী পেশা থেকে আগত তাওহীদি জনতা, হৃদয়ের গভীর থেকে আমার প্রাণ ঢালা অভিনন্দন গ্রহণ করুন। এই জন্য যে নিজেদের ব্যবসা, চাকরি, কাজকর্ম, সামাজিক ব্যস্ততা, সাংসারিক ব্যস্ততা, পারিবারিক ব্যস্ততা সব মুলতবি রেখে আল্লাহ রাসূল দিন এবং শরিয়ার কথা শোনার জন্য দীর্ঘ সময় ধরে এত মানুষ মাহফিলে এসে বসে থাকার নজির বাংলাদেশের বাইরে সারা দুনিয়ায় অন্য কোথাও বেশি নাই। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এটা আন্দাজ করে বলছি না, পৃথিবীর নানা প্রান্ত ঘুরে জানা হয়েছে, দেখা হয়েছে, বোঝা হয়েছে। পৃথিবীর উল্টো পিঠে আমেরিকা মহাদেশ, ইউরোপ, মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া, কোথাও দু তিনটি দেশ ছাড়া, তাও বাংলাদেশের মতো না, গণমানুষ এত এত মুসলমান দিনই মাহফিলে বসে থাকে সব কাজকর্ম বাদ দিয়ে। মাদ্রাসার মাঠে, রাস্তার উপরে, ধান ক্ষেত কাটা মাঠের উপর কুয়াশায় ভিজে, শহরে নগরে গ্রামে গঞ্জে মাহফিল শুনতে মানুষ বসে থাকে। এই নজির বাংলাদেশের বাইরে অন্য কোথাও খুব একটা নাই। আমরা বলি আলহামদুলিল্লাহ। এটা বাংলাদেশের বৈশিষ্ট্য কিনা বলেন? এটা বাংলাদেশের একটা বৈশিষ্ট্য, গর্বের বিষয়।
তো বন্ধ কর। রব্বুল আলামিন এই বাংলাদেশকে বিশেষভাবে তার দিনের জন্য কবুল করেছেন। এই ভূখণ্ডকে ইসলামের বিস্তার, ইসলামের চাষাবাদ, ইসলামের প্রতিষ্ঠা, ইসলামের বিকাশ এবং ইসলামের বিজয়ের জন্য নির্ধারিত করেছেন। ঠিক কিনা বলেন? ষড়যন্ত্র হয়, চক্রান্ত হয়, চেষ্টা চলে, কৌশল চলে, কিন্তু কোনো কৌশলেই ইসলামের কোনো ক্ষতি বাংলাদেশে হবে না ইনশাল্লাহ। ঠিক কিনা বলেন? দেখেন, মক্কা মদিনার দেশ আরব, সেই আরব থেকে হাজার হাজার মাইল দূরের আমাদের এই বাংলাদেশ, ঠিক না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জিন্দেগি, যে সময়টা, সেই সময় থেকে ১৫০০ বছর পরের মানুষ আমরা। হাজার হাজার মাইল দূরের, ১৫০০ বছর পরের হওয়া সত্ত্বেও আরব আর বাংলাদেশের মাঝখানে অনেক দেশে, অনেক ভূখণ্ডে ইসলামের আলো ভালোভাবে এখন পর্যন্ত পৌঁছে নাই। তা সত্ত্বেও, যেটা বললাম একটু আগে, ১৫০০ বছর পরের উম্মত জাতি হওয়া সত্ত্বেও, হাজার হাজার মাইল আরব থেকে দূরের হওয়া সত্ত্বেও এই বাংলাদেশের ৯০ থেকে ৯২, ৯৫ ভাগ মানুষ মুসলমান। বলেন সুবহানাল্লাহ। এটা এমনি এমনি হয়ে যায় নাই, এমনি এমনি হয়ে যায় নাই। অসংখ্য আউলিয়ায়ে কেরামের পদধূলি, তাদের দাওয়াতি কার্যক্রমে এই বাংলাদেশের জমিনে হয়েছে। ঠিক ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার আগেই মক্কি জীবন ১৩ বছর। সেই ১৩ বছরের মক্কি জীবনে যেসব সাহাবায়ে কেরাম রাসূলের হাতে ঈমান এনেছেন, ইসলাম গ্রহণ করেছেন মক্কায়, মদিনায় যাওয়ার আগে, ভালো করে বুঝবেন, সেই সাহাবারা, তাদের মধ্যে অনেকেই ছিলেন ব্যবসায়ী। তারা এই ভারতবর্ষে মশলাপাতির ব্যবসার জন্য আসতেন। তারা এই বাংলাদেশের চট্টগ্রাম দিয়ে ঢুকে বাংলাদেশ থেকে বের হয়ে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চীন পর্যন্ত ব্যবসা করতেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখ্যাত সাহাবী, তার পিতা হযরত আবু ওয়াক্কাস ইবনে ওহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় রাসূলের মক্কি জীবনে ইসলাম গ্রহণ করে কয়েকজন সাহাবীর একটা টিম নিয়ে, ব্যবসায়ী টিম, যারা ব্যবসার জন্য এবং দাওয়াতের দায়িত্বপ্রাপ্ত হয়ে এই বাংলাদেশে এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক আগে এসেছেন, অনেক আগে। ৬১৮ খ্রিস্টাব্দে প্রমাণ আদি আস্তে আস্তে বের হচ্ছে, গবেষণা চলছে। ৬১৮ খ্রিস্টাব্দ মদিনা হিজরতের আগে ৬২২-২৩ সম্ভবত বদর যুদ্ধ হয়েছিল। এখন চিন্তা করে দেখেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় আনুষ্ঠানিকভাবে সফর করে যাওয়ার আগেই মক্কা থেকে ডাইরেক্ট সাহাবায়ে কেরামের মাধ্যমে বাংলাদেশের জমিনে ইসলাম ঢুকে গেছে। এই সেই ইসলাম, এই সেই বাংলাদেশের জমিনে প্রথিত ইসলাম, যে ইসলামকে উপড়ে ফেলার, যে ইসলামকে পিছনে ফেলার, যে ইসলামকে মুছে দেওয়ার, যে ইসলামকে অপদস্থ করার চেষ্টা করা হয়। কিন্তু বাংলার জমিনে ইসলামের শিকড় এত গভীরে পতিত যে ইসলামের শিকড় উপড়ে ফেলার চিন্তা করার আগেই এদেশের ১৬ কোটি মুসলমান শাহাদাত বরণ করতে তৈরি হয়ে যাচ্ছে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। ঠিক কিনা বলেন? আমার সঙ্গে গাইতে পারবেন? হাতটা উঠান তো। এটা কোনো সঙ্গীত নয়, আমি শিল্পী নই, আমি গায়ক নই, আমি শিল্পী বা গায়ক নই, আমি একজন কবি, আল্লাহর ফজলে একজন আলেম। বক্তব্য রাখতে আসি। বক্তব্য কাকে বলে? মানুষের মনের কথাটা আরেকজনকে বলা। আমি আমার মনের অনুভূতি এবং উপলব্ধিগুলো আপনাদেরকে বলতে আসি। আমার বক্তৃতাটা কথার মতোও বলি, সঙ্গীতের মতো করেও বলি, যেহেতু আমি কবি। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, আর এদেশে আল্লাহু আকবর কথাটা শুধু আমার নয়, এদেশে তৌহিদি জনতার এই ইসলামের এবং বাংলাদেশের যে সম্পর্ক, ইসলাম এবং বাংলাদেশের মধ্যে যে ভ্রাতৃত্ব, ইসলাম এবং বাংলাদেশের যে সম্পর্কের গভীরতা, সেটাকে প্রমাণ করার জন্যে বাংলাদেশের একটা পরিচিতি এটা। ঠিক কিনা বলেন? আমরা গর্বের সঙ্গে, সাহসের সঙ্গে, ঘোষণার সঙ্গে, আত্মবিশ্বাসের সঙ্গে, শপথের সঙ্গে এটা গাইব ইনশাল্লাহ, যাদের পক্ষে সম্ভব। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। মুখস্থ আছে কারো এখানে?
হাতটা তুলি, হাতটা তুলি, হাতটা তুলে গাইতে হবে। আমি একটা কথা বলে রাখি, এখন যদি আত্মপরিচয় তুলে না ধরেন, সাহসের সঙ্গে কণ্ঠ উচ্চারিত না করেন, একটা সময় আসতে পারে আরাকানের মুসলমানদের মতো চাইলেও আর মুখ দিয়ে কথা বের হবে না। ইচ্ছে করলেও হাত বেঁধে ফেলার পর, পরাধীনতার অন্ধকোঠরে আবদ্ধ হওয়ার পর চাইলেও আর হাত উপরে উঠাতে পারবেন না। কাজেই এখনই হাত উঠাতে হবে, কণ্ঠ ছাড়তে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। বসে যাও। এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, কথা পরিষ্কার। এদেশের 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 গঞ্জে গ্রামে খোদার নামের তসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। এদেশের গঞ্জে গ্রামে খোদার নামের তসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের পরিবেশে আজানের ধ্বনি মেশে, এদেশের 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 মিনার হতে মুয়াজ্জিনের আজান শোনে, কোটি প্রাণ ধুলার পরে সিজদা করে খোদার শোনে। এদেশের মিনার হতে মুয়াজ্জিনের আজান শোনে, কোটি প্রাণ ধুলার পরে সিজদা করে খোদার শোনে। যে দেশের জমিন ভরা শহীদ গাজীর গোরস্থানে, যে দেশের জমিন ভরা শহীদ গাজীর গোরস্থানে, সে জমিন চাই চিরদিন মুক্ত স্বাধীন আজাদ রবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের জলে স্থলে, এদেশের পানিতে মাটিতে সব জায়গায়, এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। কথা পছন্দ হয়? এটা হচ্ছে বাংলাদেশের সংক্ষিপ্ত পরিচিতি। এর বাইরে অন্য কোনো পরিচয়ে পরিচিত করার, অন্য কোনো সংজ্ঞায় সংজ্ঞায়িত করার অপচেষ্টা বাংলার জমিনে আল্লাহ কবুল করবেন না, সফল হবে না ইনশাল্লাহ। কথা ঠিক? এই যে কথা বললাম যে আরব থেকে দূরে কিন্তু আমরা ইসলাম পেয়েছি, এই কাদামাটির দেশ, এই সমুদ্রের পাড়ের দেশ, এই বন জঙ্গলের দেশ, অথচ ইসলাম এখানে ভরপুর, ইসলামের চাষাবাদ এখানে ভরপুর, ইমানের বৃক্ষে এই ফলবান এই বাংলার বৃক্ষ, ঠিক কিনা বল? হ্যাঁ, এই জন্যেই সারা দুনিয়ার ইসলাম বিরোধী যত শক্তি আছে, ইহুদ নাসারা মুশরিকিন, এবার তারা সবাই, এবং কি বলে নাস্তিকরাও, হ্যাঁ,
এই ইসরায়েল হলো তেল আবিব ইহুদিদের কেন্দ্র, আর এই নাসারাদের কেন্দ্র হলো এখন আমেরিকা, আর মুশরিকিনদের আমাদের পাশে আছে, তারপর নাস্তিকদের হলো সে মস্কো। সব শক্তি, সব অপশক্তি বাংলাদেশের দিকে বদনজর দিয়ে রাখছে, বাংলাদেশকে গ্রাস করার, বাংলাদেশকে শেষ করার, বাংলাদেশকে আগ্রাসন চালিয়ে বশীভূত করার এবং পরাভূত করার কারণ একটাই, যে বাংলাদেশে কিছু সম্পদ আছে মাটির নিচে, আর সবচেয়ে বড় কারণ হলো বাংলাদেশে ইসলাম আছে। কিন্তু এটা হবে না, হবে না। বাংলাদেশে ইসলাম থাকবে যত যাই কিছু হোক, কারণ বাংলাদেশের ইসলাম উলামায়ে কেরাম রক্ষা করতেছেন এরকম না, চেষ্টা করতেছেন, রক্ষা করতেছেন আল্লাহ। আল্লাহ পাক রক্ষা করবেন, আমরা চাই বা না চাই, আমরা ইসলামের জন্য কোনো অবদান ভূমিকা রাখি বা না রাখি, রব্বুল আলামিন বাংলা জমিনে ইসলাম রক্ষা করবেন, এটা ওনার দায়িত্বে আছে। কাজেই ওলা তাহিনু ওলা তাহজানু, চিন্তা নাই, ভয় নাই, টেনশনের কিছু নাই, ইনশাআল্লাহুল আজিজ। অনেকে বলবে যে এই যে একটা সমীকরণ বললেন বাংলাদেশে ইসলাম থাকবেই, আর সূর্য উঠে আর সূর্য ডুবে হিসাব দিলেন, এটা তো আপনারা দিলেন, মোল্লা মৌলবীরা দিলেন, জাতি তো এটা মনে করে না। আমার কথা হলো জাতি কারা? জাতিটা আবার কে? আমরা ছাড়া জাতি? আওয়াজ করেন না কেন? জাতি কি আমাদেরকে বাদ দিয়া? আমরা কি জাতির সদস্য না? হ্যাঁ, তো জাতি আমরা জাতির বাইরে নাকি? আমরা দাড়ি টুপিওয়ালা মানুষ, মুসল্লি মানুষ, ইসলাম প্রেমিক মানুষ, দিন প্রেমিক মানুষ, রাসূলের জন্য অন্তর কেঁদে উঠে যাদের, সবাই তো এই জাতির সদস্য নাকি? আর আমাদের ঘরে যে নারীরা আছেন, বোনেরা আছেন, স্ত্রীরা আছেন, মায়েরা আছেন, চাচিরা আছেন, ফুফুরা আছেন, খালারা আছেন, অসংখ্য দিন প্রেমিক, পর্দা প্রেমিক, শরিয়া প্রেমিক যে নারীরা আছেন, এই নারীরাও কি জাতির বাইরে? এত এত পুরুষ নারী, যে জাতির 90-92% সদস্যের চিন্তা চেতনা, উপলব্ধি, জ্ঞান, ধ্যান এবং অনুভূতি, তাদের সংস্কৃতি, তাদের উঠা বসা, তাদের পছন্দ, তাদের রুচি হলো ইসলাম, সেই জাতিকে ইসলাম থেকে বিচ্ছিন্ন করে উন্নয়নের পথে নিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। ঠিক কিনা জোরে বলে? জাতীয় ঐক্য যদি চান, ইসলামকে ধরতে হবে। ইসলাম ছাড়া বিরিয়ানি খাওয়ায়া, ইসলাম ছাড়া এই বাড়িতে বাড়িতে গুন্ডা পাঠায়া, পুলিশ পাঠায়া জাতিকে একত্রিত করা যায় না। কথা ঠিক কিনা বলে? সেই ইসলামকে নিয়ে আমরা এই দেশে আছি, থাকবো। একটা গল্প বলি, ছোট্ট গল্প। ইসলাম প্রেমিক মানুষদেরকে নিয়ে যারা ইয়ার্কি করে, তামাশা করে, তাদের অবস্থাটা আমি তুলে ধরতে চাই। নদীর উপর নৌকা চলছে, নৌকার বৃদ্ধ মাঝি, মূর্খ মাঝি, অশিক্ষিত মাঝি, আর একজন মহাপণ্ডিত নৌকার যাত্রী, বিজ্ঞ মানুষ, পণ্ডিত মানুষ বসে বসে বই পড়ছেন। মাঝি জিজ্ঞেস করলো যে, স্যার এত সুন্দর পরিবেশ, কিছুই দেখেন না, শুধু কি পড়েন? বুঝতে পারছেন? পণ্ডিত ব্যক্তিটি বলল যে, আমি যে কি পড়ি এটা তুমি কি বুঝবা? তোমার তো সেই জ্ঞান নাই। বলো তো, নদীতে জোয়ার কেন আসে যায়? নদীর পানি বাড়ে কমে, জোয়ার ভাটা কেন হয় বলো তো? সারা জীবন তো নৌকা চালাইলা জোয়ার ভাটার মধ্যে, জোয়ার ভাটা হওয়ার কারণ কি এটা বলো তো? মাঝি তো অবাক হয়ে ফেল করে তাকিয়ে আছে, সে তো জানে না, বৈজ্ঞানিক ব্যাখ্যাটা জানা নাই। সে বলল যে, স্যার ঠিকই বলেছেন, সারা জীবন তো নৌকা চালাইছি, উজানে এবং ভাটিতে কিভাবে নৌকা চালাইতে হয় সেটা শিখেছি, কিন্তু উজান ভাটি কেন হয়, জোয়ার ভাটা কেন হয়, এটা তো আমি জানি না। তখন এই পণ্ডিত মহোদয় বললেন, এত সহজ বিষয়টা জানো না? নদীর উপর জীবন কাটলো তোমার, নদীর এই চরিত্রের ব্যাখ্যা জানো না? তোমার তো 16 আনা জীবনের 4 আনাই মাটি। কথা বুঝতে পারছেন? কি বলল? তোমার তো 4 আনা জীবনই মাটি। কিছু দূর গিয়ে আবার প্রশ্ন করলো মাঝিকে, এই পণ্ডিত ব্যক্তিটি, যে বলো তো, সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, কারণ কি, কিভাবে যায়? মাঝি বলল, আমি তো জানি না, জানার কথাও না। তখন এই জ্ঞানী ব্যক্তিটি বললেন যে, এটা তুমি জানো না? সারা জীবন সূর্যের উদয় অস্ত দেখলা, সূর্য দেখে দিনের সময় তোমরা দেখো, তোমরা তো ঘড়ি বোঝো না,
কিন্তু সূর্যের উদয় অস্তের কারণ বুঝো না, তাহলে তো তোমার জীবনের আটানাই মাটি। আরেকটু সামনে গিয়ে আবার প্রশ্ন করলেন যে বলো তো মাঝি, আকাশের চাঁদটা কেন বড় হয় আবার ছোট হয়? চিকন থাকে, আস্তে আস্তে বড় হয়ে গোল হয়, গোল হয়ে আবার চিকন হয়, ডুবে যায়, হারিয়ে যায়, নতুন চাঁদ উঠে। এই যে চাঁদের ওঠানামা, চাঁদের বাড়া কমা, এটার কি কারণ বলো তো? মাঝি বলল, আমাকে আর লজ্জা দিয়েন না, আমি তো লজ্জা পেতে পেতে ছোট হয়ে গেছি, আমি তো কিছুই জানি না। তখন পণ্ডিত বলল যে তোমার তো জীবনের বারোয়া নেই মাটি। কিছুক্ষণ পরে সে চিন্তা করতেছে আর কি প্রশ্ন করা যায়, পণ্ডিত দেখাইতে হবে তো। এই চিন্তা করতে করতে আকাশ অন্ধকার হয়ে ঝড় তুফান চলে আসছে। এমন এক তুফান আসছে, উত্তাল তরঙ্গ নদীতে, নৌকা ডুববে ডুববে অবস্থা। তখন তো সে কান্না শুরু করছে, পণ্ডিত সাহেব কান্না শুরু করেছেন নদীর অবস্থা দেখে। মাঝি বলল যে স্যার আপনি সাঁতার পারেন? সে বলল না, সাঁতার তো শিখি নাই। তখন মাঝি বলল যে আমার তো 12 আনাই শেষ জীবনের, আপনার তো 16 আনাই শেষ। আপনার জীবন তো দেখি 16 আনাই মাটি। অনেক কিছু শিখেছেন, সাঁতার তো শিখেন নাই। কথাটা বুঝাতে পারছি? আল্লাহর রহমতে রাব্বুল আলামিন, আমরা যারা বোকা শোকা দুর্বল মানুষ, এত কিছু বুঝি না, জানি না, জ্ঞানী পণ্ডিত বুদ্ধিজীবী নাস্তিক হইতে পারি নাই, ইমান নিয়ে পড়ে আছি, আমরা সাঁতার পারি। ঠিক কিনা জোরে বলেন? আমাদেরকে আল্লাহ সাঁতার শিখাই দিয়েছেন। বিপদ যখন আসবে, নিদানকাল যখন আসবে, প্রবলেম যখন সামনে চলে আসবে, তখন এই মুমিন বান্দারাই সাঁতরে পারে উঠতে পারবে আল্লাহর সাহায্যে। আর পণ্ডিতি নিয়ে যারা বসে আছে, আমাদেরকে অপদস্থ করার জন্য, আমাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য, আমাদেরকে লাজবাব করার জন্য, আমাদেরকে ছোট করার জন্য, আমাদেরকে ক্ষুদ্র প্রমাণিত করার জন্য, আমাদেরকে কুপমণ্ডুক প্রমাণিত করার জন্য, আমাদেরকে মধ্যযুগীয় বর্বর প্রমাণিত করার জন্য, আসল তুফান আসলে তাদের 16 আনাই মাটি। কথা ঠিক? সুতরাং ইসলাম থাকবেই,